স্বাগত বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কুকার এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এই কুকারটার মধ্যে আমি একটু ডাল দিয়ে দেব, মটর ডাল। এই মটর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটাকে ভালো করে কাচিয়ে পুরো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ, এটাকে একটু নেড়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এখন একটা বড় সাইজের কাঁচা আম আমি নিয়েছি। এই আমটাকে আমি কেটে নেব। বাজারে এখন বেশ ভালো আম পাওয়া যায়। দেখো, এই আমটাকে আমি 2 টুকরো করে 1 টুকরো দিয়েছি। বেশ বড় সাইজের আম বলে হাফ আম আমার 6 টুকরো হয়েছে। এই আমের এই টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। প্রথমে এটাকে আমি ভালো করে ধুয়ে একটু জলে সেদ্ধ করে নেব। এদিকে দেখো, আমার কুকারে সিটি পড়ে গেল, আমি এটা নামিয়ে নিলাম। এখন কড়ার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, আর সেই জলের মধ্যে আমি ওই ধোয়া অর্ধেক আম, যে আমের যে 6টা টুকরো, সেটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট 6টা কাঁচা লঙ্কা চেরা। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু, মানে হাফ চা চামচ লবণ। এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। আমটা 1 মিনিট পরে দেখে নিলাম, ওটা আরেকটু সেদ্ধ হবে। এইদিকে দেখো, আমার কুকারের ঢাকনাটা খুলে গেছে। ডালটা আমার বেশ ভালো ফুটে গেছে। এর চাইতে আর বেশি আমি ডালটা ফোটাবো না। আর এইদিকে আমি খুন্তি দিয়ে নেড়ে দেখছি, মানে আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াটাকে আবার আমি বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এখন এই কড়ার মধ্যে আমি অল্প 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এইটা আমি সর্ষের তেলে করব। তার সাথে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে, কালো সর্ষে। এই কালো সর্ষেটা দিয়ে এই ডালটা ভীষণ ভীষণ ভালো হয়। গরমে এই ডালটা খেলে খুবই ভালো লাগে। এখন এই যে কালো সর্ষেটা, এই সর্ষেটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজার পরে আমি এটাকে একটা হাতা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি। তাহলে সর্ষে ভাজাটা আমার বেশ ভালো একটা গন্ধ বেরোয়, এবং এই গন্ধটাই ডালটাকে বেশ সুস্বাদু করে তোলে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে যে আম আর আমের জলটা একসঙ্গে দিয়ে দিলাম। আমের জলটা আমি ফেলে দেইনি, অনেকেই ফেলে দেয় আমটা বেশি টক হয়ে যাবে বলে, কিন্তু আমার মনে হয় ওইটা ফেলে দিলে আমের স্বাদটাই অনেকটা চলে যায়, তাই আমি এটা ফেলিনি। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ লবণ। এখন এটা দিয়ে এই ডালটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এবং এই ডালটা খুব ভালো হয় খেতে, তোমরা করে খাবে। এর মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এই গরমে যদি এরকম একটা আম ডাল থাকে, তাহলে যেন খাবারটা যেন অমৃতর সমান হয়ে যায়। তোমরা এটা অবশ্যই করে খাবে, খুব ভালো লাগবে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো, ডালটা কি সুন্দর হয়েছে। এবং এটা এইটুকুই পাতলা রাখলাম, এর চাইতে বেশি পাতলা, তোমরা যদি পাতলা খাও এর চাইতে বেশি পাতলা করতে পারো। আর তোমরা তো দেখলে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে। তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থেকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।